হাই এভরিওয়ান, আমার নাম সৈকত। আর ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের আজকে লাস্ট ডেট। তো প্রিমিয়ার লিগ স্টার্ট হতে চলেছে, তো কোনো রকম দেরি না করে লেটস জাম্প ইনটু দ্য ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ স্ট্রিম। অ্যান্ড আমি একটা ড্রাফট বানিয়ে রেখেছি। তো মোটামুটি আই এম এক্সপেক্টিং কি আমি এই একটা প্রিডিফাইন্ড সেট, লাইক আমার কাছে একটা ড্রাফট লেভেল মতো আমি বানিয়েছিলাম যে এইরকম প্লেয়ারই আমার চাই। এবার ডিসাইড করি যে আমার বাজেটের মধ্যে আসছে কিনা। তো আমার টিমের নাম হচ্ছে সাই স্কোয়াড। যদি কারো কাছে কোনো নিজেদের একটা গ্রুপ থাকে, আমাকে লিগের কোড পাঠিয়েও আমি তোমাদের লিগে জয়েন করে যাবো। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টেই আমি দ্য অটো পিক আপ মেরে দিই। মোটামুটি একটা ঠিকঠাক প্লেয়ার লিস্ট চলে আসবে, যেখানে আমার কিছু প্লেয়ার তো চাই না। ফার্স্টে আমি কিছু বাদ দিয়ে দিই। তো আমরা স্টার্ট করব আমাদের যাকে নিয়ে আমরা মোটামুটি আশেপাশে টিম বানাবো তাকে নিয়ে। ব্রুনো ফার্নান্ডেজ, আহ, আমাদের ইন হাউস চ্যাম্পিয়ন। নেক্সট আমার চাই হ্যালান্ডকে। তো স্টোর প্লেয়ার, ওকে। ফুল ক্রুগ ইজ এ গুড প্লেয়ার, লাইক ডটমুন্ড ফুল ক্রুগকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পর্যন্ত গেছিল, অ্যান্ড হি ইজ এ জার্মান striker, and he has potential. I'm pretty sure that Aston Villa would finish it in four, and ওরা এই বছর চ্যাম্পিয়ন্স লিগও কোয়ালিফাই করেছে। তো ফুলক্রুগ আর ওয়াটকিংস দুজনেই খুব ভালো একটা কম্বিনেশন ক্রিয়েট করতে পারে। তো আমি ফুলক্রুগকে এখন রিস্টোর করি। লেটস সি আমার বাজেটে কিরম ভাবে আসে সেই বুঝে। আর এরা আমার স্কোয়াডে মোটামুটি এক্সপেকটেশনে নেই। গ্যাব্রিয়েল ইজ এ গুড প্লেয়ার, সালিভা ইজ এ গুড প্লেয়ার, অ্যান্ড দুজনেই 6 মিলিয়নে আছে। আলাফারিকে আমার চাই না, গ্যাব্রিয়েলকে আমার চাই না, রবার্টসনকে আমার চাই না। নেক্সট আমি টার্গেট করছি আইজ্যাককে ফরওয়ার্ডে। ফার্স্টে একটা একটা করে কমপ্লিট করি। তো ফার্স্টে আমার মোটামুটি স্ট্রাইকার আমার হাল্যান্ড অ্যান্ড ফুলক্রুগ থাকবে। আর আহ, এসাথে আমি আইজ্যাককে একবার ট্রাই করি। যদি আমার বাজেটে না হয়, তাহলে আমার কাছে যেমন অপশনে আমি যখন দেখালাম যে আমার কাছে স্ট্রাইকারে আমি হাল্যান্ড আর ফুলক্রুগকে রেখেছিলাম, আর যদি আর বাজেটে না হয় তো আমার কাছে অপশন আছে, হাভার্টজ আছে, আইজ্যাক আছে, টোনে আছে, অ্যান্ড জো পেড্রো কম দাম, ব্রাইটনের প্লেয়ার। আইজ্যাক ইজ এ গুড প্লেয়ার, অ্যান্ড লাস্ট ইয়ার আমার যতদূর মনে পড়ে, যদি আমি লাস্ট ইয়ারের ফিক্স হিসেবে আসি, Isaac was the second or third goal scorer. So Isaac is a good purchase. If I could have that much of money, then I will definitely go for him. But now let's go with a more sort of like Tony for sure. Yeah, Tony is a good player. ব্রাইটনের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার, ইংল্যান্ডের চান্স পেয়েছে, ইউরোতে গোল করেছে, পেনাল্টিতে ওর কোনো জবাব নেই। নিচে এম বোমা আছে, তো ডেভিড উইজাভি আছে, তো ওদের গোল স্কোরার আছে ইভেন্টন। তো ইভেন্টনিকে রেখে আমরা আস্তে আস্তে এগোই। বাট আমার কাছে অপশন রয়েছে, আইজ্যাক রয়েছে, আর কে কে আছে, তোমার জয় পেড্রো রয়েছে, আর হ্যাভার্টসকে আমি কনসিডারেশনে রেখেছি যে এরা আমার থাকতে পারে। ঠিক আছে, নেক্সট আমি এবার আমার মিডফিল্ডে আসি, যেখানে আমার মেন প্লেয়ার। তো ব্রুনো ফার্নান্ডেজ উড বি লাইক আমার কনসিস্টেন্ট। I am a Manchester boy, so I would have my captain in my team. So নেক্সট আমি সাকাকে টার্গেট করছি, কারণ সাকা ইজ সামওয়ান দ্যাট হু ক্যান গেট মি পয়েন্ট ইন এভরি সিজন। লাইক আর্সেনাল যদি জেতে, আর্সেনাল যদি হারে, একটা প্লেয়ার যে কিনা কনস্ট্যান্ট সাকা ওদের টিম স্কোয়াডে থাকবে, গেম টাইম পাবে, গোল করবে, না করবে অ্যাসিস্ট করবেই করবে। But Saka is like more complete player in the Premier League. I can definitely say, and way ahead, like from Foden. Like any day, I would choose Saka over Foden any day. Mo Salah is like lot of like 12.5 is too much. I can't have it. Let's see midfield. Bruno we covered. Saka we have got. Nkuku is a very good purchase and 6.5 million. I am not sure about Granacho, though I wanted to have him in my team. Like আমার গ্রানাচোকে আমার টিমে চাই, কারণ কিন্তু আমার ডাউট হচ্ছে যে
এতগুলো ভালো প্লেয়ার এবারে ম্যানচেস্টার ইউনাইটেড কিনেছে, তো গেম টাইম পাবে না। গানাচো গোল স্কোর করবে, অ্যাসিস্টও করবে, বাট গেম টাইম পাবে না। রাইট উইং এ যদি খেলে তাহলেও ওর কম্পিটিটর রয়েছে, লেফট উইং এও যদি খেলে তাতেও ওর কম্পিটিটর রয়েছে। সো আমি একটু ডাউটফুল যে গ্রানাচো, তো আমি গ্রানাচোকে আমার ফার্স্ট টিমে রাখবো না। মোর সর্ট অফ বোয়েন ইজ এ ভেরি গুড অপশন, কারণ বোয়েন হচ্ছে এবারে ডিসাইড হয়েছে যে ও তোমার ক্যাপ্টেন ওদের টিমের। কোথায় গেল বোয়েন, 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 বোয়েন। 7.5 মিলিয়ন, হি ইজ এ গুড পারচেস, কারণ ও গেম টাইম পাবে, পুরো ম্যাচ খেলবে। পেনাল্টি তো ওই শুট করতে যাবে। আহ, তো বোয়েন ইজ এ গুড পারচেস ওভার গ্রানাচো, কারণ গ্রানাচোদের টাইম সময় পাবে না। গর্ডেন ইজ এ গুড প্লেয়ার, 7.5, বোয়েন অ্যান্ড গর্ডেন বোথ আর ইন 7.5। সো আই এম নট শিওর কি কাকে আমার যাওয়া উচিত, বাট আমার মন বলছে যে বোয়েন, এই এই সিজনটা বোয়েনের, কারণ বোয়েন অনেক দিন ধরে ইংল্যান্ডের করিডোরে ছিল, যে চান্স পাচ্ছে না, রিলিজ চান্স পাচ্ছে, পামার চান্স পেয়ে গেল, কবি মাইনিও ইজ লাইক কনস্ট্যান্ট প্লেয়ার ফর দ্য সিডিএম পজিশন অর সিএম পজিশন। সো লাইক উইং এ বোয়েন ইজ এ ভেরি গুড প্লেয়ার, বাট বোয়েন চান্স পাচ্ছে না। এজে ইজ এ গুড পারচেস, লাইক 7-7, দেখো দেখো 34.7% পিপল হ্যাভ গন ফর এজে, লাইক হি ইজ এ গুড, he's a good contender for the like midfield position, and 7 is a steal deal. uh, Gordon is 7.5. Foden 9.5. I would not go for him because I already have Saka. So Saka would do more than Gordon, more than Foden and Gordon. So Nkuku is a, like 17% people have gone for Nkuku. So let's add Nkuku also in our list. So let's try to have a set. Then we will do the permutation and combination. Odegaard is 8.5 million. Smith Rowe is 5.5. He has gone for like Fulham, and he will get the, ও পুরো গেম টাইম পাবে, পুরো গেম টাইম। যে আর্সেনালে যেমন সেকেন্ড হাফে নামতো, ট্রোসার্ডের এক্সচেঞ্জ বা মার্টিনালি বা যে কেউ হোক, কিন্তু ওডেগার্ড বা তুমি ওই আর্সেনালের যে কোর টিমটা, সেখানে স্মিথ রো জায়গা পাচ্ছিল না, তো he have decided to part away, but I think he has got a good chance, like চান্স তো আছে, ভালো চান্স আছে এবারে। স্মিথ রোর খেলা আমার ভালো লাগে, তো ট্রান্সফার উইন্ডোটা খুলে একবার দেখতে পারি আমরা যে কে কে কোথায় আছে। আহ লেটস দিস ম্যানচেস্টার সিটিতে এই সাভিনো বলে যে প্লেয়ারটা এসেছে, আমার হেভি লেগেছে প্লেয়ারটার কোয়ালিটি। ইজ লাইক সিএম খেলতে পারে, সেন্টার ফরওয়ার্ড খেলতে পারে, তো লাইক হি ইজ এ গুড পারচেস লাইক সাভিনো। He will have a lot of impact um, in like Manchester City's this year. Oh, Aston Villa. I was talking about Aston Villa. Uh, so Douglas Luiz is transferred out. Douglas Luiz আমার খুব পছন্দের প্লেয়ার, বাট ও জুভেন্টাসে চলে গেছে। লেটস কাম টু দিস স্ক্রিন অ্যান্ড হোয়াট উই আর লুকিং ফর। আমরা এখন চেষ্টা করছি যে আমাদের মিডফিল্ডে সেট কমানো। তো আমাকে আমার বাজেটটাও দেখতে হবে। আমার তিনটে প্লেয়ার যেমন আহ, মোটামুটি আমার চারটে প্লেয়ার, আমার যেমন খেলাবো আমি হচ্ছে তোমার 3-4-3-এ খেলাতে পারি, বা 3-5-2 খেলাতে পারি। তো আমি যদি 3-5-2 করি, তাহলে আমার হাল্যান্ড আর ফুলক্রুক প্রত্যেক টিমে থাকবে। তো আমার টনিকে রাখার কোনো দরকার নেই, আই ক্যান গো ফর জয় পেড্রো। অ্যান্ড যদি আমাকে 3-4-3 খেলাতে হয়, তাহলে আমাকে চারটে বড় প্লেয়ার রাখতে হবে মিডফিল্ডে, যে কিনা আমাকে স্কোর করবে, যে কিনা গোল করবে। তো আমি ভেরি সিরিয়াস অ্যান্ড ভেরি কম্পিটিটিভ ফর দিস সিজন, কজ লাইক লাস্ট সিজন আমি 2-3 পয়েন্টের জন্য আমি মানে সেকেন্ড পজিশন পাইনি, এরকম কিছু একটা ব্যাপার ছিল। বাট এবার আমি ইন্ডিয়াতে অ্যাটলিস্ট 100-এর মধ্যে আসতে চাই, তো আমি পুরো অ্যানালিসিস করে নিয়েছি, আর আমি আমার লাইক কম্পিটিট লাইক কম্পিটিশনে পুরো গেম উইক ফলো করব, এবং প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দেবো। তো যারা ফুটবল ভালোবাসো, যারা প্রিমিয়ার লিগ ভালোবাসো, প্লিজ ডু ফলো, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড উইল ফলো অ্যালং। ওকে, তো ফর দ্য টাইম বিং আমি এজেকে নিয়ে রাখি। পামার ইজ ওয়ে আউট অফ মাই বাজেট। আই ওয়ান্টেড টু হ্যাভ a set of people, like set of players who can win uh, any day. So Palmer is not that player. Like Palmer, সি লাইক চেলসিতে এখনো কোনো কম্বিনেশন নেই। যদি তোমরা চেলসির খেলা দেখো, তো ওদের কাছে অনেক প্লেয়ার আছে, ওদের কাছে অনেক লাইক অপশনস রয়েছে, কম্বিনেশনস রয়েছে, বাট তারা এখনো সেট নয়। সেম অ্যাজ ম্যানচেস্টার ইউনাইটেড, লাইক দে আর ইন এ ডেভেলপমেন্ট প্রোগ্রেস। সো বাট এই বছর তো আমি খুব খুব খুশি, ম্যানচেস্টার ইউনাইটেডের যে ট্রান্সফার উইন্ডো সুপার। একটা বছর চান্স দিয়েছে,
and with the defense, I'm pretty sure that we will qualify for Champions League this year. But I'm not sure that they will win it. But glory, glory, Manchester United. I'm hopeful that he will do. But like যদি আমি রায়াকে আগে গোলকিপারে আমি আগে গোলকিপারটা করে নিই তো কোয়ালিফাই হয়। ওনানা আছে আর রায়া আছে আমার সাথে। আমি ফ্যাবিয়ান্সকিকে আমি নিচে মেসে একটা প্লেয়ার রাখবো যে কিনা আমার ফোর এর মধ্যে হয়ে যাবে। ফ্যাবিয়ান্সকি, ইয়েস, ফ্যাবিয়ান্সকি ফোর। তো ও আমার সেকেন্ড গোলকিপার হবে। রায়ার দাম হচ্ছে 5.5 আর ওনানার দাম হচ্ছে তোমার 5। তো 0.5 এর ডিফারেন্স আছে। সবাই 25.1% পিপল হ্যাভ গন ফর রায়া আর্সেনাল, কারণ সালিবা আছে, গ্যাব্রিয়েল আছে, তো গোল হবে না, খুব হবে গোল কিন্তু অত গোল হবে না। তো আর আমাদের ডেলিট চলে এসছে, ইউরো আছে। আহ যদি ক্লিক করে যায়, নতুন ওই প্লেয়ারটা আছে, ওই কি বলে তোমার ডেলিটের সাথে যে আরেকটা এসছে, নামটা মনে পড়ছে না, রাইট ব্যাক খেলে মনে। তো ওকেও আছে রাইট ব্যাকে, আমাদের ওয়েন বেসেকা চলে গেছে, তো ডায়ালট ডায়ালট রাইট ব্যাকে এখন কনফার্ম পজিশন। তো লেআউট ব্যাকে লুকশ, অল্টারনেটিভে ওই জার্মানি প্লেয়ারটা মানে বায়ার্ন মিউনিখের প্লেয়ারটা এসছে। তো আমাদের ডিফেন্স এখন লাইক চুমু, কিন্তু কম্বিনেশন ওই তো নতুন 18 বছরের ছেলেটা একটা ম্যাচ খেলে ইনজোর্ড হয়ে গেছে, এই কম্বিনেশনে আমার তো আরো ভয় লাগে। তো আমি ডেলিটকে এখন আমার টিমে রাখবো না, কারণ আমি জানি না যে ও প্রিমিয়ার লিগে কতটা সেটেল ডাউন হবে, ওদের টাইম লাগবে, কম্বিনেশন কমিউনিকেশন, তো একটু তো টাইম লাগবে। তো এখন আমি ডেলিটের জন্য যাব না। বাট আমি ফার্স্টে সেই হিসাবে ম্যানচেস্টার ইউনাইটেড ওনার থেকে আমার মনে হয় রায়া ইজ এ সেফার পজিশন, সেফার প্লেয়ার, সো রায়াকে আমি টিমে নিয়ে নিলাম ফার্স্টে। তো আমার কাছে এখন রয়েছে 12 মিলিয়ন রয়েছে, আর তিনটে প্লেয়ারও রয়েছে। তো আমার টিমে যে যে আমি এক্সপেকটেশন রেখেছিলাম, যদি আমি এখন 3-5-2 খেলাই, কারণ আমার তো টিমে এখন 3-5-2 এর প্লেয়ার চলে এসছে, ঠিক আছে। দুটো আমার দ্বারা হবে না, কারণ আমার কাছে অত বাজেট নেই আমার কাছে। তো একে আমি সেফার হ্যান্ডে সেকে নিয়ে নিলাম। মিউনিশ প্লেয়ারটা ভালো, 6 মিলিয়ন, ভালো স্কোর ফোর করেছিল আগের বারে। দেখো ওয়াটকিংস এর 39.6, যেটা আমি বলছিলাম আইজাক আর হালেন্ড। আইজাককে দেখো, তোমার হালেন্ডের থেকেও বেশি লোক কিনেছে। তো আই উড নট গো ফর আইজাক, লাইক ইফ হি ফলস আই উড হ্যাভ এ গুড চান্স টু গো অ্যাহেড উইথ জয় পেড্রো। সোলাঙ্কিও ভালো প্লেয়ার, যদিও চান্স পাইনি এর সাথে ইউরোতে অতটা ভালোভাবে, বাট যতদিন হ্যারি কেন আছে ততদিন কেউই চান্স পাবে না। তো উনি পাচ্ছে না, ওয়াটকিংস ওই গোলটা দিল বলে ওর দামটা আরো বেড়ে গেছে, যে ফাইনালে এক্সট্রা টাইমে যে গোলটা দিল ইউরোতে। তো আইল টোনিকে নিতে পারছি না, কারণ 4-3-3 খেলাবো না, আমি বোয়েনকে খেলাবো। তো আমার পুরো স্ট্রং 5 রইলো, 2 রইলো। তো 5 আর 2, আমার 5-এর মধ্যে 3জন আমার পুরো পুরো কনফার্ম, পুরো সিজন খেলবে। ব্রুনো ফার্নান্ডেজ খেলবে, সাকা খেলবে, এজে খেলবে, যেই চেঞ্জ হোক না কেন এরা তিনজন থাকছে। তো এরা তিনজন আমার মেইন প্লেয়ার, আর উপরে হাল্যান্ড আমার মেইন প্লেয়ার। এবারে ফুলক্রুক যদি চলে যায়, ফুলক্রুককে রাখবো, যদি না চলে তো আইজাককে নিয়ে আসবো। তো আমার বেস টিম আমার কমপ্লিট হয়ে গেছে, বাট আমার কম্বিনেশন বানাতে হবে। আমার কাছে 11.5 মিলিয়ন আছে। তো ফার্স্টে জয় প্যাড্রোকে আগে তুলে নিই, তাহলে এবার চেক করে দিই কত টাকা হচ্ছে বাকি। আর 6 মিলিয়ন আছে, আমাকে দুটো প্লেয়ার বানাতে হবে। দুটো প্লেয়ার বানাতে গেলে আমাকে চারে দুটো প্লেয়ার বানাতে হবে। এবার আমাকে কম্বিনেশনটা হবে। এবার আমার ওই বোয়েন আর এনজোর গল্পটা চলে আসবে, কারণ 7.5 মিলিয়ন বোয়েনের দাম। হম তো এখানে ফার্স্টে আগে আমি আমার ডিফেন্সে দেখি কে কে ছিল আমার ডিফেন্সে। ডালো 4.5 মিলিয়ন, আমার ভালো পারচেস। আমার আমার সে খেলাবো না, মনীষকে খেলাবো না এতগুলো টাকা দিয়ে, সেটাও তো ভাবছি যে বেকার ওকে নিয়ে এতগুলো টাকা দিয়ে লাভ তো নেই কোনো। যে ক্যালভার্ট লুইনের 6 মিলিয়ন, কখনো চান্স পেলে ফাটিয়ে যাবে ছেলেটা। এটা নাম, আচ্ছা, এদিকে খেলাটা কিন্তু ভালো আছে আমার কাছে, যদি খেলেও, যদি খেলে। ক্যালভার্ট লুইনকে নিয়ে দেখি, শুরুটা যদি সিজনে ভালো হয় ওর, তাহলে ও খেলে দেবে ভালো। নিয়ে নি ক্যালভার্ট লুইনকে, তাহলে ক্যালভার্ট লুইন নিলে আমার তিনের ওই অপশনটাও রইলো হাতে, ক্যালভার্ট লুইনকে নিয়ে। ওর থেকে তো বেটার না, জয় পেড্রো খেলবে কি, আর ভালো টিমের সাথে খেলা আছে ওর, আর কি মেরে তো লাভ নেই। এভারটনের সাথে খেলা, আর তোমার ম্যানচেস্টারের সাথে খেলা, আর্সেনালের সাথে খেলা, তো রিস্ক নিয়ে লাভ নেই বস। দিকে হয়ে গেল, রইলো বাকি কত টাকা, 4 মিলিয়ন রয়েছে আমার কাছে। 4 মিলিয়ন, 4 মিলিয়নে কে হবে চান্স, সিলেক্ট রিপ্লেসমেন্ট, 4 মিলিয়ন। ফোরে কে আসছে ফোরে? ওকে, এবার দেখতে হবে কোনো একটা, ক্রেসওয়েল ভালো প্লে।
ও আগের সিজনে চোট ছিল, আগের সিজনে 74 ওয়েস্ট হ্যাম, স্টিল ওয়েস্ট হ্যাম, গুড রে। ওয়েস্ট হ্যামের উপরে চান্স আছে, মানে আমি এবার ওয়েস্ট হ্যামকেও মানে মানে মন থেকে চাই যে ওয়েস্ট হ্যামও ভালো পারফর্ম করুক। এদের উপর আমার কোনো গ্যারেন্টি নেই যেটা চান্স পাবে কিনা। সোজা। হুম। লুইস কি এটা তোমার? না, জামাল লুইস, রিকো উইলিয়ামসের দাম আছে। এ মার্ফি, অ্যালেক্স মার্ফি তো আমি জানি না, আরেকটা মার্ফি আছে নিউক্যাসল, ও ভালো প্লেয়ার। বার্কোকে 23% লোক নিয়েছে। খেলেই নি ছেলেটা, তাও কি করে নিচ্ছে তো? 5 পয়েন্ট পেয়েছে মাত্র ছেলেটা। তা আমি ক্রেজওয়েলেই যাবো অ্যাট প্লেয়ার, দেখি আমাকে নেবে তো, চান্স দিচ্ছে তো। টু মেনি প্লেয়ার্স ফ্রম ক্রেজ। বলে 1 2 3টেই তো আছে। ও ফ্যাবিয়ান্সকি भी তো ওখান থেকেই না। हम्म, कौन सा कौन सा ओके, ক্রেজওয়েল কি রাগ, ফ্যাবিয়ান্সকি কি ফরওয়ার্ডে তাহলে ওয়েস্ট হ্যামে কে রয়েছে? ওয়েস্ট হ্যামে তোমার ইসে রয়েছে, উম, তাহলে হারউড কে নিয়ে নিলাম। ফেস, এটা কি আছে, লেস্টার। ফেস 78 points, no, not bad, right? We'll have খেলবে তো না, রেখেছি। তো আমার টিম অলমোস্ট ডান। তো আরেকবার ডাবল চেক করে নেওয়া যাক আমার কম্বিনেশনের রেসপেক্টে। গোলকিপার আমি ভেবেছিলাম ওনানা বা রায়া, আর সাইডে ফ্যাবিয়ান্সকি। তো রায়া আর ফ্যাবিয়ান্সকি টিক মার্ক। সেকেন্ড আমি ভেবেছিলাম যে পোরোকে নেব, বাট পোরোকে নিতে পারছি না। পোরোকে এখনো নেওয়া যায় যদি আমি কনসাকে বাদ দিয়ে ইসে করি, তাহলে আমার হয়ে যাবে। বাট আমি বার্নকে নিয়ে খুশি, কারণ ওদের এখন এখন তো কম্বিনেশন রয়েছে না, ভালো টিমই, ছোট ছোট টিমে খেলা পড়েছে। সাউদাম্পটন, বর্নমাউথ আর টটেনহাম, অত গোল হবে না তো। আই ক্যান গো ফর বার্ন রাইট নাও। তো ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, আমি নিক পোপকেও নিতে পারি রায়ের জায়গায়, তো আমার কাছে 0.5-এর ডিফারেন্স থাকবে, সেখান দিয়ে আমি সেও করতে পারি। লেটস ট্রাই দ্যাট কম্বিনেশন, নিক পোপ। কোথায় গেল নিক পোপ? 5 মিলিয়ন। ওকে, সো নিক পোপ হয়ে গেলে আমার চেঞ্জ করে অন্য কিছু খেলাতে পারবো, রাইট? হলো। তো নিক পোপের কাছে আমার 0.5-এর যে ডিফারেন্সটা আমি খেলাতে পারলাম। কনসাকে সরিয়ে আমি আর হাতে টাকাও রাখতে পারি। লেটস লেটস ডু দ্যাট। কনসার জায়গায় আমি ওই ফোরের প্লেয়ারটাকে নিয়ে নিলাম। চেনি ছিল ছেলেটার নাম, ফেসওয়েলকে তো নিতে পারবো না। ফেস ছিল নাকি, রাইট? ফেস, এবার চেক করে নি, হ্যাঁ রাইট, এই পার্সন ফেস। ওকে, অ্যাড। সো রাইট নাও 0.5 আমার কাছে ডিফারেন্স রইলো, যে আমি কম্বিনেশন চেষ্টা করে যদি ভালো কিছু না পারফর্ম করে, তখন 0.5 করে ডিফারেন্স করতে পারি। তো হাতে কম্বিনেশনটা রইলো। তো আমার কম্বিনেশন ওয়াইজ ডিফেন্স ঠিক আছে। গোল ডিফেন্স একবার চেক করে নিই। ডিফেন্স আমি ভেবেছিলাম পেড্রো পোরোকে নেবো, নিতে পারিনি। গ্যাব্রিয়েলকে নিয়েছি, বেন হোয়াইটের জায়গায় সালিবাকে নিয়েছি। ট্রেন্ট হয়নি। ডালোটকে ভেবেছিলাম, ডালোট কারণ পুরো সিজনটা খেলবে, বাট লেটস ওয়েট ফর হিম। কারণ আমার এখন অ্যান্ডারসনেরও ছোট ছোট টিম পড়েছে। আর এদিকে তোমার অ্যান্ডারসন এখন চান্স দেবো না, বাট ফার্স্টে গেম উইকের জন্য ড্যান ব্র্যান্ডকে খেলাতে পারি। আর এদিকে তো, আর এদিকে চলে আসি এবারে মিডফিল্ডে। মিডফিল্ডে আমি কি কম্বিনেশন চেষ্টা করেছিলাম? ব্রুনো আমার মেন ক্যাপ্টেন, দেন সাকা ইজ দেয়ার, এনকোকু ইজ দেয়ার, এনজো। গানাচোকে আমি ভেবেছিলাম টিমে রাখবো, বাট লাইক there is little like not sure that he will play or not. কতটা গেম টাইম পাবে, তো একটা দুটো ম্যাচ দেখি, তারপরে চেষ্টা করে দেখতে পারি। বাট রাইট নাও লেটস গো ফর এনজো, কারণ একটা স্টেবল মিডফিল্ডার, ও পুরো ম্যাচ খেলবে যদি খেলে, বাট নট শিওর। অ্যান্ড দেন বোয়েন 7.5। স্টপ, লাইক যদি সিজনটা ওর ভালো থাকে, ইঞ্জুরি না হয়, তো এই সিজন ওর পয়েন্ট আছে ভালো। স্ট্রাইকিং, দেন স্ট্রাইকিং এ রয়েছে তোমার Haaland. Okay, will be my captain. And Isaac is not there. I thought of having Havertz, but Havertz is way too much. So Calvert Lewin is okay. Joy Pedro is not there. Full is there. Okay. So this is done. I'll just click make transfer, confirm transfer.
And we are done. Let's make Haaland captain, make Bruno Fernandes vice captain. And that's all. লেটস হোপ কি আমরা ভালো কিছু কম্পিটিশন করি, এবং তোমাদের যদি কোনো রকম কোড থাকে যে গ্রুপে তোমরা নিজেরা খেলছো, যদি চাও যে আমি জয়েন করি, প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট অন দ্য ভিডিও অ্যান্ড আইল জয়েন। আমি আমাদের গ্রুপের অর্ডিনারি গ্রুপটার ইসে যেটা তোমার কোডটা আছে আমি তোমাদের পাঠিয়ে দেবো যদি এই ডেসক্রিপশনে, so you can join in this league. Okay, see you on the 16th of August, like tomorrow, and let's have a great season. Let's have fun. Let's follow along. If you like this video, please like and comment if you wanted to have a communication or a conversation on football or off football. And feel free to reach out to me if anything is there. And thank you for watching.